এনবিআর বিলুপ্ত হয়ে দুটি বিভাগ গঠিত হলেও প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের দুশ্চিন্তার কারণ নেই। সব দেশে এমন আদালত বিভাগ থাকে। এনবিআর এর উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করেই করা হয়েছে। রাজস্ব আদায়ে এর প্রভাব পড়বে না। আজ মঙ্গলবার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। সালেহ উদ্দিন আহমেদ বলেন, রাজস্ব আদায়ে এর প্রভাব পড়বে না। এখন পর্যন্ত রাজস্ব আদায়ে গতবারের তুলনায় 2% বেশি হয়েছে। খুব হতাশাব্যঞ্জক নয়, আমরা আরো প্রত্যাশা করছি অন্তত গতবারের তুলনায় কম হবে না। আগামী বাজেট সম্পর্কে অর্থ উপদেষ্টা বলেন, বাজেটে বড় ঘাটতি থাকবে না। প্রকল্প, এডিপি বাস্তবায়ন এসব করা হবে বাস্তবতার ভিত্তিতে। ব্যাংক থেকে ধার করে টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়ন করা হবে না। কিছু তো ঘাটতি থাকবেই। সেটা পূরণ করতে আমরা আইএমএফ ও বিশ্ব ব্যাংকের সাথে কথা বলেছি। সেক্ষেত্রে আমরা মোটামুটি সফল। সালেহ উদ্দিন আহমেদ আরো বলেন, বিশ্বের সব দেশে এমন রাজস্ব নীতি ও বাস্তবায়ন বিভাগ পৃথক। যারা নীতি প্রণয়ন করবেন তাদের পেশাদার হতে হবে, অর্থাৎ দেশের জিডিপি, অর্থনীতি, পরিসংখ্যান এসব বিষয়ে ধারণা থাকতে হবে। যারা নীতি প্রণয়ন করবেন তারা আবার রাজস্ব সংগ্রহ করবেন না, তাও হতে পারে না। জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর কে 2 ভাগে বিভক্ত করা হয়েছে। গত রাতে এই সংক্রান্ত অধ্যাদেশ জারি করা হয়েছে। সংস্থাটি ভেঙে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থা নামক 2টি বিভাগ সৃষ্টি করা হয়েছে। বিসিএস আয়কর ও কাস্টমস ক্যাডার কর্মকর্তাদের মতামত উপেক্ষা করেই বহুল আলোচিত রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার। এ নিয়ে এনবিআর এর কর্মকর্তাদের মধ্যে বিরূপ প্রভাব রয়েছে। এর পরিপ্রেক্ষিতে সালেহ উদ্দিন আহমেদ একথা বলেন। শেখ হাসিনার বিষয়ে নাক গলাতে চান না রাহুল। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।